হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আগে বলেছি আমাদের বাড়িতে কাজ হচ্ছে, যেহেতু রাজমিস্ত্রির কাজ হচ্ছে তাই ঘরদোর সব অপরিষ্কার নোংরা হয়ে আছে। যতই পরিষ্কার করি না কেন খুব একটা পরিষ্কার করতেও পারি না, কারণ সারাদিন কাজের পরে যখন পরিষ্কার করি, আর এখন তো সব সময় জল এবং ঝড় হচ্ছে, আর ঝড় হলেই পাতা, সিমেন্ট, বালি সব পায়ে পায়ে হোক আর বাতাসে হোক মোটামুটি বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। তো আজ আমি আপনাদের দেখাবো যে সময় করে আমি কীরকম ঘরদোর একটু পরিষ্কার করি, যেহেতু ঘরের অন্যান্য কাজও আমাকে করতে হয়, আর তার ফাঁকে আমাকে দোকানের কাজও করতে হয়, তার ফাঁকে আমাকে ঘরের জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। খুব একটা পরিষ্কার করতে পারি না, আর আমার বাড়িতে যেহেতু ছোটো মেয়ে, একদম ছোট, তো ও একটু বেশি দুষ্টামি করে, তার জন্য কোনো জিনিস গুছিয়ে রাখতে পারি না। আমি যদি গুছিয়ে রাখি, ও নিয়ে গিয়ে বাইর ধরে বা অন্য কোথাও বাইরে ফেলে দিয়ে আসে। তো মোটামুটি ওকে যতই বকি মারি না কেন, ও মোটামুটি এগুলো করে প্রত্যেক দিন। তার মধ্যে একটু গুছিয়ে রাখতে হয়। আর হচ্ছে ও এখন স্কুলে গেছে, এরপরে ওকে আবার আনতে যাবো। আজকে যেহেতু শনিবার, ওর হচ্ছে 9:30টায় ছুটি হয়ে যাবে। তো আমি আপনাদের বলেছিলাম যে বাইরে থেকে আমাদের ব্যালকনিটা দেখলে বুঝতে পারবে, নাহলে উপর থেকে ঠিক বোঝা যায় না। এই যে আমাদের বাড়ি, আর এই যে ব্যালকনি, এইটা হচ্ছে ব্যালকনি। এইটার উপরটা খোলা থাকবে। আর কর্তামশাই কালকে বাজার থেকে এই যে ফুলের চারাটা কিনে নিয়ে এসছে। এই যে এই চারাটা কিনে নিয়ে এসছে 40 টাকা দিয়ে। ও খুব ফুল চারা লাগাতে ভালোবাসে। আর অন্যান্য ফুল গাছ অনেক আছে, যেমন এই যে এই গাছটা কালকে ডাল কেটে নিয়ে এসে লাগিয়েছে। আর এই যে সাদা জবা ফুলের গাছ, এই যে নিচ থেকে দেখালে বুঝতে পারবেন, এটা হচ্ছে সাদা জবা ফুলের গাছ। আর নয়নতারা গাছ তো অনেক আছে। এই যে ছোটো ছোটো ফুল। আর একটা জিনিস আপনাদের দেখাবো, যে রিসেন্ট লাগিয়েছি, কিন্তু ওটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমাদের জায়গা যেহেতু খুব একটা নেই, ছিল মন্দিরের কাছে, তো সেখানে যেহেতু কাজ হয়ে গেছে, এই জন্য সেখান থেকে এখানে নিয়ে এসে রেখেছি। এখানে এমন বড় হয়ে যাচ্ছে, অন্যদিকে রেখেই যাচ্ছে। এই যে দেখুন, এই যে ড্রাগন গাছ, এই যে ড্রাগন গাছ, এটা আমার ভাসুরের বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছি। আর ওদের বাড়িতে খুব বড় গাছ আছে, আর ওটাই অনেক ফলও হয়েছে। তো আমরা হচ্ছে এই রিসেন্ট লাগিয়েছি। এই যে ড্রাগন গাছটা একবার ভালো করে দেখুন, এই হচ্ছে ড্রাগন চারা। তো আমার মেয়েরা ড্রাগন খেতে খুব ভালোবাসে, তা ওদের জন্যই লাগানো। তো যেহেতু আমার কর্তার 3 ভাই আর 2 বোন, তো বোনেদের তো বিয়ে দিয়ে দিয়েছে, আর 3 ভাই একই বাস্তুতে থাকি বলে আমাদের জায়গা একটু শর্ট আছে। বলতে জায়গা অনেক আছে, কিন্তু বাস্তু জায়গা, আমার শ্বশুরের জায়গাটা বিশাল বড় বাস্তু, কিন্তু তার মধ্যে 3 ছেলে যেহেতু ঘর করে নিয়েছে, তাই জায়গা একটু কম আছে। বাস্তু জায়গা, জল জায়গাটাও আছে, কিন্তু আমার ঘরে কর্তামশাই চাষ করে না, যেহেতু একটা ব্যবসা করে, চাষবাস করলে তো চাষের কাজে লাগতে হবে, ও লাগতে পারবে না বলে চাষবাস করে না। তাই আমাদের জায়গা একটু শর্ট, মানে কোনো কিছু ফুল গাছ কি ফল গাছ লাগাবো যে সেরকম একটা জায়গা নেই। আর সামনে একটু বাড়ি আছে, দূরেও বাড়ি আছে, কিন্তু দূরের বাড়িতে গরু ছাগল সব খেয়ে নেয়, এই জন্য সেখানে লাগায় না। আর যা হয় এইখানে আর কি। তো আমার সবজি কাটা হয়ে গেছে, যে ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে টক হবে, আর আলু পটলের তরকারি হবে। মাছ থাকলে মোটামুটি 2-3টে হয়ে গেলে তরকারি হলেই চলবে। তো কর্তামশাই কী মাছ নিয়ে এসছে দেখি। তো কাটা পোনা মাছ নিয়ে এসছে, এই যে এই মাছ দিয়ে টক হবে, আর পটল আর আলুর তরকারি হলেই হয়ে যাবে। এই যে শাকের তরকারি, এটা সবজি কাটার কথা আপনাদের বলা হয়নি, কারণ একজন শাক দিয়ে গেছে। তা ভাবছিলাম যে কালকে রান্না করব, কিন্তু শাকটা তো নষ্ট হয়ে যাবে কালকে, এই জন্য ভাবলাম যে শাকটাও রান্না করে নিই। তাই শাকের তরকারি হয়েছে, আর আলু পটলের তরকারি, ওদিকে মাছের টক। এই হচ্ছে আজকের মেনু। তো প্লিজ আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।